ভলান্টিয়ারের মৃত্যু, পুলিশ ক্যাম্পে বিক্ষোভ। ফুলবাড়িতে ট্রেনিং চলাকালীন এক সিভিক ভলান্টিয়ারের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম পঙ্কজ বর্মন। তিনি মাথাভাঙ্গা থানায় কর্মরত ছিলেন। 6 দিনের ট্রেনিং এ অংশ নিতে তিনি 12 নম্বর ব্যাটালিয়নে এসেছিলেন। অভিযোগ, গতকাল রাতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন পঙ্কজ বর্মন। সেই সময় ক্যাম্পে থাকা সেন্ট্রিকে বিষয়টি জানানো হলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন। তবে সহকর্মীদের দাবি, দ্রুত চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি। যথাসময়ে চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ট্রেনিং এ আসা অন্যান্য সিভিক ভলান্টিয়াররা। বর্তমানে পুলিশ ক্যাম্পের ভিতরে বিক্ষোভ চলছে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। ঘটনার তদন্তর দায় নির্ধারণের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। প্রশাসনের পক্ষ থেকে এখনো বিস্তারিতভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাদের কথা শুনুন, পরিস্থিতি দেখুন, দেখার পরে নিয়ে যাবে। আমার নাম স্বপন কুমার বাবু, সিধেই পিএস। কতজন ট্রেনিং আছে বলতে পারবেন? 750 জন। জেলা কুচবিহার না স্যার, কুচবিহার জেলা আছে, আলিপুর জেলা আছে, এই আছে 750 জন। আচ্ছা, আপনারা কি দাবি করছেন? আমাদের দাবি কিছু নেই, নর্থ বেঙ্গল আইজি হিসেবে আসবেন, আর ওনার ফ্যামিলি আসুক, যিনি মারা গেছেন তার ফ্যামিলি আসুক, আসার পরে দাবি করছে। আমরা আমাদের সমস্যাগুলো জানাই যে আমাদের ন্যূনতম বেতন, তার মধ্যে সংসার চলে না। ট্রেনিং, এলো ডিউটি, তারপর হচ্ছে তোমার ইন সার্ভিস আমাদের দিয়ে করে। এলো ডিউটি যাতে একদিন পর একদিন নাইট ডিউটি করে, তাহলে কি হবে? মানসিক আপনারা দেহটাকে আপনারা আটকে রেখেছেন। আপাতত আসে, আজ আসুক না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসুক, বাড়ির ফ্যামিলি আসুক। আপনারা পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি করছেন। জি জি। কি হবে? হ্যাঁ, কি হবে? যে মারা গেছে আমার বন্ধু হয়, কৌলিক সহপাঠী। আপনার বাড়ি? আমার বাড়ি সিধেই পিএস, স্বপন কুমার বর্মন। তার নাম মানে রাত্রেবেলা তো ভালোভাবে খাওয়া দাওয়া করছিল, সব বন্ধুর সঙ্গে খাইছি। খাওয়া দাওয়ার পরে শুয়েছে, একটু আগেই ঘুমাইছিল। তারপরে রাতের থেকে আর সারা শব্দ নাই। ভোরের দিকে টের পাইছে ছেলেগুলো, মনিটর ফোন করছিল। ফোন করার পরে অ্যাম্বুলেন্স আসেনি। যদি অ্যাম্বুলেন্স আসতো, বা আমরা এই যে এখনই একটা দাবি করছিলাম যে এখানে একটা অ্যাম্বুলেন্স কন্টিনিউ থাকবে, হ্যাঁ, ওরা আজকে মানিয়ে নিচ্ছে, সেটা কিন্তু আগে থেকে থাকার দরকার ছিল। যদি থাকতো তাহলে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাইতো, সেখানে একটা ভালো মন্দ বোঝা যাইতো, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এখানে এখন তো বডি শক্ত হয়ে গেছে। কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের যে এই যে বেতন, হ্যাঁ, বেতন পরিকাঠামো, আমরা কিন্তু একটা রাজ্যে বড় একটা দায়িত্বে আছি, ঠিক আছে। এত বড় একটা দায়িত্বে থাকার পরেও, দিন রাত পরিশ্রম করার পরেও আমরা এই 10,000 টাকা বেতন পাই। এইটা দিয়ে আমাদের সংসার চালাতে হয়। একটা সংসার চালাতে গেলে পার ডে 700 টাকা, যে কোনো সংসার চালাতে গেলে পার ডে 700 টাকা দরকার আছে। এই 1000 টাকা 10,000 টাকা বেতন দিয়ে আমাদের সংসার চলে না। বাধ্য হয়ে আমাদের অন্য সাইডে কাজ করতে হয়। হ্যাঁ, এবার অন্য সাইডে করলে তো আমাদের এই যে সময়ের ব্যাপারে, যেমন আমি ডিউটিতে থাকি, 10 মিনিট পর পর আমাকে মোবাইলটা দেখতে হবে। আমি কোন 2টা ছাত্রকে যদি পড়াই, হ্যাঁ, ওখানে আমার 10 মিনিট পর পর মোবাইলটা দেখতে হয়, তাহলে আমার ওখানে পড়াটাও যাচ্ছে না। অতএব এখানে যদি মানে একটা মানসম্মত একটা বেতন থাকতো, তাহলে আমরা অন্যদিকে ঝুঁকি নিতাম না, এই ডিউটিটা আমরা ভালোভাবে পালন করতাম। আর সর্বশেষ যেটা বলি, নিয়ম শৃঙ্খলা আমাদের কি শিখাবে? আমরা 10টা ছাত্রকে পড়াই, ঠিক আছে। আমাদের ওই অভিজ্ঞতা একটা কীভাবে চলতে হয়, মানুষের সঙ্গে কথা বলতে হয়, সব কিছুই আমরা জানি। আমাদের কাছে সব কিছুই ঠিক আছে, কিন্তু আমাদের একটা ভিটামিন শর্ট হচ্ছে, সেটা হচ্ছে এম ভিটামিন, মানে মানি প্রবলেম, ঠিক আছে। এই মানি প্রবলেমের জন্য আমরা নিয়ম শৃঙ্খলা সঠিকভাবে রাখতে পারি না। রাজ্য সরকার বাজেটই 1000 টাকা। রাজ্য সরকার যে বাজেটটা করলো, একটা মহিলা বাড়ির লক্ষ্মী ভাণ্ডার, ওরা বাড়িতে থাকার পরে ও 500 টাকা পাই। আর আমরা সারাদিন পরিশ্রম করার পরে আমাদের 1000 টাকা, 33 টাকা দিই, হ্যাঁ, 1000 টাকা বাড়লো, ঠিক আছে। এবার একটা ফ্যামিলির মহিলাটা যদি কম ইনকাম করে, পুরুষটা যদি বেশি ইনকাম করে, টাকাটা কিন্তু মানে সংসারটা ভালোই চলে। আপনার নাম? আমার নাম জাহিদুল ইসলাম, কুন্ডিবিড়ি থানা।